মুহররম মাসের বিশেষ কোনো আমল আছে কি? জি, মুহররম মাসের আমল আছে। মুহররম মাসের আমল হলো যে এই মাসটি বছরের প্রথম মাস এবং সম্মানিত 4 মাসের একটি। সম্মানিত 4 মাসের একটি হিসাবে এই মাসে আমরা নিজের প্রতি নিজে পাপাচার এবং অপরাধ করে অত্যাচার অবিচার করা থেকে বিশেষভাবে বিরত থাকবো। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সম্মানিত মাসসমূহে তোমরা নিজেদের প্রতি নিজেরা অবিচার করো না। অতএব অন্যান্য মাসের তুলনায় এই মাসগুলোতে নিজেদের প্রতি নিজে অবিচার করার থেকে বেশি বিরত থাকার চেষ্টা করতে হবে। পাপাচার থেকে বেঁচে থাকার পরে বিশেষ কসরত করতে হবে। এটি হলো প্রধান করণীয়। দ্বিতীয়ত, মুহররম মাস, এই মাসটি সম্মানিত 4 মাসের মধ্যে আবার শ্রেষ্ঠ, যার কারণে আবার সম্মানিত 4 মাসের 3টি যে ধারাবাহিক জিলকদ, জিলহজ, মুহররম, এর ভিতরে শেষ মাস এটি। আরেকটি হলো রজব মাস, 4র্থ মাস যেটি। তো রমজানের পরে বলা যায় সবচেয়ে শ্রেষ্ঠ মাস এটি। এই জন্য এই মাসে আমরা অন্যান্য নেকামলগুলো, রুটিন নেকামলগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করব। এটিও এই মাসের করণীয় বলা যেতে পারে। আর তৃতীয়ত যেটি বলতে চাই তা হলো এই মাসের অন্যতম করণীয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করতেন সেটি হলো বেশি বেশি নফল সিয়াম রাখা। তিনি বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের পরে সবচেয়ে উত্তম হলো মুহররম মাসের সিয়াম। এই জন্য এই মাসে নফল রোজা যত বেশি সম্ভব আমরা রাখবো। এটি হলো এই মাসের অন্যতম বড় আমল। চতুর্থত যে আমলটির কথা বলবো তা হলো এই মাসের আশুরা রোজা রাখা। আশুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা সিয়াম একটি না রেখে আমাদের 2টি রাখার পরামর্শ দিয়েছেন। আর তিনি 9 এবং 10 রাখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন তার